বুলডোজারই একমাত্র সমাধান। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বুলডোজার চালানো দরকার। গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করে হাবড়া ছাড়া করব, জেতার আগে হুঙ্কার বিজেপি নেতার। তিনি বলছেন যে বুলডোজারই নাকি একমাত্র সমাধানের পথ। জেতার আগেই যদি বিজেপি নেতার এই ধরনের মন্তব্য হয়, তাহলে জেতার পর কি হবে তা বুঝতে অসুবিধা হচ্ছে না। উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় দলীয় কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। শনিবার হাবড়ায় বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে আয়োজিত এক সভা থেকে একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, বুলডোজারই একমাত্র সমাধান। তিনি দাবি করেন দলীয় প্রার্থী দেবদাস মণ্ডলকে প্রশাসনিক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া উচিত এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে বুলডোজার চালানো দরকার। তার বক্তব্যে আইন শৃঙ্খলা ও দুর্নীতি দমনের প্রসঙ্গ উঠে আসে। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বলেছেন এ প্রসঙ্গে একবার শোনাই তার বক্তব্য। মাথা পিছু দেবে মহিলাদের, পুরুষদের চাকরি না হওয়া পর্যন্ত টাকা দেবে। এই যে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা একটা সুস্থ সামাজিক একটা পরিস্থিতিকে তৈরি করার জন্যে আমরা যে ব্যবস্থাপনা করছি, সেই ব্যবস্থাপনাই মুখ্য এই পশ্চিমবঙ্গের উন্নয়ন আনতে পারে, পশ্চিমবঙ্গের সুশাসন ব্যবস্থা তৈরি করতে পারে। কারণ আমরা দেখেছি উত্তরপ্রদেশে যোগীরাজে বুলডোজার রাজ। আমার মনে হয় পশ্চিমবঙ্গেও বুলডোজার চালাতে হবে, তাই কিনা? অনেক অনেক অবৈধ অধিগ্রহণ হয়েছে, এখানে বুলডোজার দরকার পড়বে। আমি তো দেবদাস দাঁড়ে বলবো একেবারে বুলডোজার দিয়ে চতুর্দিকে শায়েস্তা করে দাও। একই সঙ্গে তিনি বলেন বিজেপি 180টার ওপরে সিট নিয়ে পশ্চিমবঙ্গে আসবে। বর্তমানের সমস্ত নেতা মন্ত্রীরা দেখবে এটাই হতে চলেছে। তো শান্তনু ঠাকুর এত জোর দিয়ে কি বলেছেন একবার শুনুন তার মুখেই। আমাদের প্রার্থী দেবদাস মণ্ডল, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে হাবড়া বিধানসভা থেকে এখান থেকে নির্বাচিত করে তাকে বিধানসভায় পাঠান। এখানের উন্নয়ন সম্পর্কে আপনাকে ভাবতে হবে না, কারণ দেবদাস মণ্ডলকে আমি খুব ভালো করে চিনি। উনি যা বলবেন মুখ থেকে সেটাই করবেন। আমার ভিতরে এই জিনিসটা আছে, যেটা ধরে রাখে সেটা ধরে রাখে, আর যেটা ছেড়ে দেয় সেটা ছেড়ে দেয়। তাও আপনাদের ধরে রাখবে এমন ভাবে আপনারা সেটা বুঝতে পারবেন আগামীতে। তো তাই চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। এই বিজেপি সরকার 180টার উপরে সিট নিয়ে পশ্চিমবাংলায় আসবে। সমস্ত নেতা মন্ত্রীরা দেখবে, বর্তমানের এমএলএরা দেখবে। এটাই ভবিতব্য, এটাই হতে চলেছে। সভামঞ্চ থেকেই তিনি আরও এক ধাপ এগিয়ে বিরোধী শিবিরের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানান। নাম না করে রাজ্যের আরেক মন্ত্রী এবং তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে বলেন, গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করে হাবড়া ছাড়া করব। এই ধরনের মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। একই সঙ্গে তিনি ইডির তদন্ত প্রসঙ্গ টেনে বলেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপ স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে। বক্তৃতায় শান্তনু ঠাকুর আরও দাবি করেন, কেউ যদি নিজেকে বলির পাঁঠা বানাতে চায় তবে তাকে সেই অবস্থাতেই রাজনৈতিকভাবে জবাব দিতে হবে। তার এই মন্তব্যকে বিরোধীরা উস্কানিমূলক ও রাজনৈতিক শিষ্টাচার বিরোধী বলে কটাক্ষ করেছে। যদিও বিজেপি শিবিরের দাবি এটি কেবল দুর্নীতি ও অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন। শুনুন শান্তনু ঠাকুরের বক্তব্য। জানেন যে সে এবার হাবড়াতে বলির পাঠা হচ্ছে, তা সত্ত্বেও সে সেদে বলির পাঠা হতে চাইছে। তো কিছু করার নেই, আমাদের স্বাভাবিকভাবেই তাকে বলির পাঠা করে পাঠাতে হবে। তো এই পরিস্থিতিতে আমি জানি এবারের হাবড়ার যা কন্ডিশন হচ্ছে, হাবড়ার যা সিচুয়েশন পরিস্থিতি যেটা বলছে, এখানে ভারতীয় জনতা পার্টি 50,000-এর উপরে ভোটে জিতবে। 50,000-এর উপরে ভোটে জিতবে, এরকমই অবস্থায় জায়গায়। আর যে ব্যক্তির কথা এতক্ষণ দেবদাস দা বলে এসছে, চাল চাল বলে
তাকে আমরা গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করে এই হাবড়া ছাড়া করব। গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করতে হবে তাকে। এত দুর্নীতির পুরো একদম পাকে ডুবে রয়েছে, তারপরেও বলি কটা হবে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করব। কেন আমরা ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি এত বেশি আমরা গঠন করবার জন্য এত বেশি আগ্রহী? দীর্ঘ 50 বছর ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের দুর্বিষহ অবস্থা, মানুষের নাভিশ্বাস উঠেছে। সেখান থেকে আমাদের সংকল্প, আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকারই একমাত্র পরিবর্তনের মাধ্যমে সুশাসন আনতে পারে, পরিবর্তনের মাধ্যমে সুব্যবস্থা করতে পারে, মানুষের সেবা করতে পারে। কেননা আজকে যদি যান আপনারা, সারা ভারতবর্ষে প্রায় 20টার উপরে স্টেটে আমাদের সরকার রয়েছে। সেখানে আজকে শাসন ব্যবস্থা দেখুন, সেখানে পরিকাঠামো দেখুন, সেখানে অবস্থা দেখুন। সুশাসন ব্যবস্থা এবং পরিকাঠামোর মধ্য থেকে জনসেবামূলক কাজ সেখানে হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম, কারণ স্বাভাবিক ব্যাপার, অনেক প্রকল্প আছে যেগুলো বাংলায় লাগু হয়নি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা লাগু হয়নি, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত লাগু হয়নি, প্রসূতি মায়েদের জন্য যে মাতৃবন্দনা যোজনা সেগুলো লাগু হয়নি। এরকম কয়েকটি যে প্রকল্প আছে যেগুলো শুধু রাজনীতির কারণে, কাটমানির কারণে আজকে পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে না। তো সেখানে স্বাভাবিকভাবেই মানুষ তার সহযোগিতা, মানুষ তার পাওনা থেকে আজকে বঞ্চিত। সেই পাওনা থেকে বঞ্চিত যাতে না হয়, যার জন্য আমরা জোর দিয়ে বলছি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে হাবড়ার এই সভা উত্তর 24 পরগনার রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ তৈরি করেছে। স্থানীয় স্তরে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক বার্তা দেওয়াই ছিল এই সভার মূল উদ্দেশ্য। সভা শেষে বিজেপি নেতা শান্তনু ঠাকুর দাবি করেন, আসন্ন নির্বাচনে বিজেপি 180-র বেশি আসন নিয়ে রাজ্য সরকার গঠন করবে। তার এই আত্মবিশ্বাসী মন্তব্যকে কেন্দ্র করে সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা চাঙ্গা মনোভাব লক্ষ্য করা যায়। আপনাদের এ বিষয়ে মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।